নমস্কার, ডায়াল বাংলার আরও একটি নতুন প্রপার্টি ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আপনাদের দেখাতে এসেছি 934 স্কোয়ার ফিটের একটি 2 BHK ফ্ল্যাট। এই রাস্তা দিয়ে সোজা চলে যাবেন, এটা পি মজুমদার রোড, কসবা। এখান থেকে সোজা 500 মিটারে আপনারা পাবেন আজকের এই প্রপার্টি। এদিক থেকে ঘুরে গেলেই সামনে 50 মিটারে আছে আপনার জিএসটি ভবন। আমি আপনাদের নিয়ে যাচ্ছি সেখানে। চলে এসেছি জিএসটি ভবনের সামনে। সামনে দেখতে পাচ্ছেন জিএসটি ভবন। ডান দিকে চলে গেলে সামনে দেখতে পাচ্ছেন রুবি জেনারেল হসপিটাল। এই হচ্ছে রুবি জেনারেল হসপিটাল, সামনে দেখতে পাচ্ছেন। আর এইদিকে এই রাস্তা সোজা চলে যাচ্ছে গড়িয়াহাট। এটা গড়িয়াহাটে চলে যাচ্ছে একটি রিসেল ফ্ল্যাট 934 স্কোয়ার ফিটের, একদম কসবা জিএসটি ভবন সামনে দেখতে পাচ্ছেন। কসবা জিএসটি ভবন থেকে জাস্ট 600 মিটারের ডিস্টেন্সে রিসেল প্রপার্টি। এর সাথে একটি ডেডিকেটেড কার পার্কিং আপনারা পেতে চলেছেন। প্রপার্টিতে লিফট নেই। 934 স্কোয়ার ফিটের এই 2 BHK ফ্ল্যাটটি আছে ফার্স্ট ফ্লোরে। চলুন চলে যাব বিল্ডিং এর সামনে। চলে এসেছি প্রপার্টির সামনে। আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে রাস্তা। আমি ভেতরে দেখাবো কার পার্কিংটা প্রথমে। এখানে একটা গাড়ির জন্যই এই জায়গাটা আছে, অনেক বড় জায়গা। এটা অনেক বড় জায়গা। এখানে আপনি একটা কার পার্কিং করেও আরও অন্যান্য বিভিন্ন রকম আপনার বাইক টাইক থাকলে সেগুলো রাখতে পারেন। আর এই হচ্ছে করিডোর, এই দিক দিয়ে ভেতরে যাব আমরা। তো চলুন চলে যাব প্রপার্টির উপরে এবং দেখাবো আজকের এই প্রপার্টি ভিউ। চলে এসেছি প্রপার্টির ফ্লোরে। একটি রিসেল 2 BHK ফ্ল্যাট আজ আপনাদের দেখাতে এসেছি। এই হচ্ছে কমন এরিয়া, আপনারা দেখতে পাচ্ছেন। ফ্লোরে আছে মোজাইক। মেইন ডোরের সামনে কলাপসেবল গেট লাগানো আছে। দরজা জানলা এগুলো কিন্তু সব ঠিক আছে, আপনার তেমন কোনো রিনোভেশন নেই। কিছু রিনোভেশন আপনি করতেই পারেন, যেমন ফ্লোর আপনি দেখতে পাচ্ছেন মোজাইক আছে, সেটার জায়গায় আপনি টাইলস দিতে পারেন, সিওর চয়েস। বাইরে থেকে ভেতর দিকে আমরা যখন প্রবেশ করছি, আমরা সাউথ ডাইরেকশনে মুখ করে প্রবেশ করছি। ইতিমধ্যেই বলেছি ফ্লোরে আছে মোজাইক। আর এই হচ্ছে ফার্স্ট ভিউ অফ দ্য ড্রয়িং ডাইনিং। নো লিকেজ, ড্যামেজ, সিপেজ। ডান দিকে ঘুরে গেলাম, এদিকে একটি জানালা পাচ্ছেন। এটি হচ্ছে ওয়েস্ট ডাইরেকশনে। আমি বাঁ দিকে যদি ঘুরে যাই, এখানেও দেখতে পাচ্ছেন একটি আছে জানালা। এটি আছে ইস্ট ডাইরেকশনে, ইস্ট ওয়েস্ট ওপেন। এবং এরকম প্রপার্টি কিন্তু পাওয়া যায় না, ক্রস ভেন্টিলেশনের জন্য আইডিয়াল। এই মুহূর্তে প্রচণ্ড আকাশে মেঘ এবং বৃষ্টি হচ্ছে, সুতরাং লাইট জ্বালাতেই হয়েছে। দুপুর 2টো বেজেছে, দেখতেই পাচ্ছেন, কিন্তু লাইট জ্বালানো ছাড়া উপায় নেই। প্রচণ্ড মেঘ, বৃষ্টি হচ্ছে। এই হচ্ছে ড্রয়িং ডাইনিংয়ের ভিউ। এই সাইড থেকে আমি অন্য সাইড থেকেও ঘুরিয়ে আপনাদের দেখিয়ে দেবো। অন্য সাইড থেকেও ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি ড্রয়িং ডাইনিংয়ের কমপ্লিট ভিউ। এই জায়গাটা একটু বড়, ওই দিকটা একটু ছোট হয়ে গেছে। সো আপনারা দেখতে পাচ্ছেন, আমি এদিক থেকেও ঘুরিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি, সো দ্যাট ইউ ক্যান হ্যাভ এ ফেয়ার আইডিয়া। পুরো 360 ডিগ্রি ভিউ আমি আপনাদের দিচ্ছি। বুঝতেই পেরেছেন নিশ্চয়ই এর টোটাল লেআউটটা। আমি বলবো ড্রয়িং ডাইনিং রুমের সাইজ। ড্রয়িং ডাইনিং রুমের যখন সাইজ বলবো, আমি দুটো পার্টে বলবো। একটা হচ্ছে এই যে ওয়ালটা দেখতে পাচ্ছেন, আর এই ওয়াল, এই দুই ওয়ালের মাঝখানের যে স্পেস আছে, উইথ, সেটা আমি প্রথমে বলে দিচ্ছি। এটা হচ্ছে 10.2 ফিট আর লম্বা হচ্ছে 21 ফিট। সো 21 ফিট বাই 10.2 ফিট হচ্ছে ড্রয়িং ডাইনিংয়ের সাইজ। ইটস এ ভেরি বিগ, হিউজ, স্পেসিয়াস ড্রয়িং ডাইনিং, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এখান থেকে একটু এগিয়ে গেলে এই ওয়ালটার থেকে বেরিয়ে এখানে এই ওয়ালটা কিন্তু অনেকটা বড় হয়ে যাচ্ছে, যেখানে আপনি ডাইনিং সেট আপ করতে পারেন। এটার সাইজ হচ্ছে 13 ফিট। পেছনেরটা আপনারা উইথ পেয়েছেন 10.2 ফিট, এখানে কিন্তু 13 ফিট হয়ে যাচ্ছে। সো এই হচ্ছে ড্রয়িং ডাইনিং, আপনারা দেখে নিলেন। কুইকলি চলে যাব কিচেন। চলে এসেছি কিচেনের সামনে। কিচেন আছে নর্থ ডাইরেকশনে। ফ্লোরে আছে পাথর, এল শেপ গ্রানাইট টেবিল টপ, আপনারা দেখতেই পাচ্ছেন। ওয়াল টাইলস, এখানে একটা র্যাক আছে, জানালা পাচ্ছেন অ্যান্ড এক্সস্ট ফ্যানের জায়গা। এটি আছে নর্থ ডাইরেকশনে অ্যান্ড এখানে আরেকটি জানালা আপনারা পেয়ে যাচ্ছেন, প্রচুর আলো বাতাস পাবেন। এটা হচ্ছে ইস্ট ডাইরেকশন। এখানে একটা আপনাকে অবশ্যই মডুলার কিচেন করে নিতে হবে। বলবো কিচেনের সাইজ হচ্ছে 7.4 ফিট বাই 6.9 ফিট, যথেষ্ট বড় স্কোয়ার সাইজের কিচেন। চলে যাব এবার ভেতরে। চলুন এবার চলে যাব ভেতরে। প্রথমে দেখে নেব কমন বাথরুম। কমন বাথরুমে যখন আমরা যাচ্ছি, তার আগে এখানে ওয়াশ বেসিনের জায়গা পাচ্ছেন। এখানে একটা ছোট পার্টিশন আছে। সো বিউটিফুল লেআউট। আর এখানে দেখতে পাচ্ছেন একটা কিছুটা জায়গা আছে, আপনার কমন এরিয়া এখানে আছে। এখানেও আউটলে আছে, আপনি আপনার যদি চান ওয়াশিং মেশিন এখানে হয়তো রাখতে পারেন। কমন বাথরুম আছে ওয়েস্ট ডাইরেকশনে। ফ্লোর দেখে দিচ্ছি, ফ্লোরে আছে মার্বেল, স্কিট করবে না। অ্যান্ড 3 দিকে ওয়ালে যে টাইলস আছে, ওয়াল টাইলস, সেগুলো কিন্তু ভালোই কোয়ালিটি অ্যান্ড কন্ডিশনে আছে। সামনে জানালা, এক্সস্ট ফ্যান দেখতে পাচ্ছেন। স্যানিটারি ইকুইপমেন্টস, ফিটিংস, সেগুলো সব চেঞ্জ অবশ্যই করতে হবে। এটা একটা রিসেল ফ্ল্যাট। সো এই হচ্ছে কমন বাথরুম। কমন বাথরুমের সাইজ বলবো আপনাদের। কমন বাথরুমের সাইজ হচ্ছে 7.1 ফিট বাই 3.8 ফিট। 7.1 ফিট বাই 3.8 ফিট হচ্ছে কমন বাথরুমের সাইজ।
দেখলেন কমন বাথরুম। চলুন এবার চলে যাব প্রথম বেডরুমে। প্রথম বেডরুম আমাদের সামনে, এটি হচ্ছে মাস্টার বেডরুম, বিকজ এর সাথে একটি অ্যাটাচড বাথরুম আছে। যখন আমরা বাইরে থেকে ভেতর দিকে প্রথম বেডরুমে প্রবেশ করছি, আমরা সাউথ ডাইরেকশনে মুখ করে প্রবেশ করছি। সামনের যে জানালাটা দেখতে পাচ্ছেন সেটি আছে সাউথ ডাইরেকশনে, অ্যান্ড ডান দিকে ঘুরে গেলে আরও একটি অনেক বড় জানালা দেখতে পাচ্ছেন, সেটি আছে ওয়েস্ট ডাইরেকশনে। প্রচুর আলো বাতাস ক্রস ভেন্টিলেশন পেতে চলেছেন এই প্রপার্টিতে, দ্যাট ইজ 100% গ্যারান্টেড। অ্যান্ড বিউটি অফ দিস বেডরুম ইজ, এখানে আপনি দেখতে পাচ্ছেন একটি দরজা আছে, সেটা দিয়ে আপনি আপনার ব্যালকনি অ্যাক্সেস করতে পারেন। এটি আছে ইস্ট ডাইরেকশনে এই বেডরুমের ভেতর থেকে, অ্যান্ড এই হচ্ছে বাইরের ভিউ। বাইরে আছে রাস্তা। এই জানলার বাইরে যদি আমি আপনাদের দেখাই, রাস্তা আছে, সো রোড ফেসিং বেডরুম। অ্যান্ড এই জানালার বাইরেও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি পাশের যে বিল্ডিং আছে সেটা কিন্তু অনেকটা ডিস্টেন্সে আছে, সুতরাং কোনো ধরনের আলো বাতাস সেগুলো কিন্তু আপনাদের ব্লক হওয়ার কোনো চান্স নেই। প্রচুর বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছেন, তারপরেও এই রুমের মধ্যে আমি কিন্তু আলো জ্বালাইনি। আপনি দেখতে পাচ্ছেন প্রচুর লাইটস, উপরে দেখতে পাচ্ছেন অনেক বড় একটি লফট আছে, সো অনেক স্টোরেজ পেয়ে যাবেন এখানে। আপনারা আপনাদের অনাবশ্যক জিনিসপত্র এখানে স্টোর করতে পারেন। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এখানে আছে অ্যাটাচড বাথরুম। এদিক থেকে ঘুরে আমি অবশ্যই ফার্স্ট বেডরুমের সাইজ আপনাদের বলবো। ফার্স্ট বেডরুমের সাইজ হচ্ছে 11.6 ফিট বাই 9.5 ফিট। 11.6 ফিট বাই 9.5 ফিট হচ্ছে প্রথম বেডরুমের সাইজ। চলুন আপনাদের দেখিয়ে দিচ্ছি অ্যাটাচড বাথরুম। অ্যাটাচড বাথরুম আছে নর্থ ডাইরেকশনে, ফ্লোরে আছে মার্বেলস, অ্যান্ড চারদিকেই আপনারা পাচ্ছেন ওয়াল টাইলস। এগুলো চেঞ্জ করার দরকার নেই। জানলা এবং এক্সস্ট ফ্যান তো আছেই। আমি অন্যদিক থেকেও একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এইদিকে ওয়াশ বেসিন আছে, অ্যান্ড ইউ ক্যান হ্যাভ দিস স্পেস অ্যাজ ওয়েল। স্যানিটারি ফিটিংস, প্লাম্বিং ফিটিংস এগুলো সব চেঞ্জ করে নেবেন। রিসেল ফ্ল্যাট যেটা আমি সবসময় বলবো এই বাথরুমের সাইজ, অ্যাটাচ বাথরুমের সাইজ হচ্ছে 7 ফিট বাই 3 ফিট। 7 ফিট বাই 3 ফিট হচ্ছে অ্যাটাচ বাথরুমের সাইজ, স্লাইটলি স্মলার দেন দ্য আদার বাথরুম। ইন এনি কেস প্রপার্টিটা ভালো, আপনারা দেখতে পাচ্ছেন কোনো লিকেজ ড্যামেজ অ্যান্ড সিপেজ এখানে আপনারা পাবেন না। দেয়ার ইজ নো লিকেজ ড্যামেজ অ্যান্ড সিপেজ, সো ইউ ক্যান হ্যাভ এ লুক। একটা ভিজিট আপনারা করতে পারেন। যারা ভিজিট করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে থাকা নম্বরে ফোন করে চলে আসবেন, আমরা আপনাদের এই প্রপার্টি দেখানোর ব্যবস্থা করে দেবো। এটা একটা লিগেল এবং লোনেবল প্রপার্টি, যে কোনো ব্যাংক থেকে ইনক্লুডিং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে আপনারা লোন পেয়ে যাবেন। চলুন এবার চলে যাব দ্বিতীয় বেডরুমে। চলে এসেছি দ্বিতীয় বেডরুমের সামনে। দ্বিতীয় বেডরুমেও দুদিকে জানালা আছে দেখতে পাচ্ছেন। দ্বিতীয় বেডরুমে যখন প্রবেশ করবো আমরা ইস্ট ডাইরেকশনে মুখ করে প্রবেশ করব। সম্পূর্ণ প্রপার্টিতে মোজাইক আছে, এটা চেঞ্জ করে আপনি আপনার মার্বেলসও করতে পারেন, অথবা ইউ ক্যান হ্যাভ ফ্লোর টাইলস, ভিট্রিফাইড অর এনিথিং এলস হোয়াট ইউ লাইক। সামনের জানালা আছে ইস্ট ডাইরেকশনে। এর বাইরের ভিউ দেখিয়ে দিচ্ছি। পাশে বিল্ডিং থাকলেও অনেকখানি স্পেস এখানে পাচ্ছেন, সো এখানে কিন্তু আপনি আলো বাতাসের কোনো কম পাবেন না। কোনো লাইট আমি জ্বালাইনি, আপনারা দেখে নিন। প্রচুর বৃষ্টি হচ্ছে, মেঘলা আকাশ। ডান দিকে আরেকটি জানালা এবং দরজা দেখতে পাচ্ছেন, এটি আছে সাউথ ডিরেকশনে, সুতরাং দুটো বেডরুম আপনি সাউথ খোলা পাচ্ছেন। একটা বেডরুম সাউথ অ্যান্ড ইস্ট ওপেন পাচ্ছেন, এর বাইরে আপনি দরজাও পাচ্ছেন। অন্যদিক থেকেও ঘুরিয়ে আমি একবার অবশ্যই দেখিয়ে দেবো আপনাদের এই সেকেন্ড বেডরুমের ভিউ। দেখতেই পাচ্ছেন যথেষ্ট বড় বড় বেডরুম। আজকের দিনে এরকম সাইজ পেতে গেলে অনেকটা জায়গা আপনাদের নিতে হবে। সো বলবো দ্বিতীয় বেডরুমের সাইজ হচ্ছে 10.8 ফিট বাই 9.1 ফিট। 10.8 ফিট বাই 9.1 ফিট হচ্ছে সেকেন্ড বেডরুমের সাইজ। এগুলো সব আমি ওয়াল টু ওয়াল কার্পেট এরিয়া আপনাদের বলছি। ইউ ক্যান কানেক্ট অ্যান্ড ফাইন্ড আউট দ্য সুপার বিল্ট এরিয়া। এখান থেকে আমরা চলে যাব বারান্দায়। সামনে বারান্দা, এটা সাউথ ডিরেকশনে আছে। বারান্দার বাইরের ভিউটা অবশ্যই আমি আপনাদের দেখাবো কমপ্লিটলি। অনেক বড় বারান্দা এটা। বারান্দার সাইজও আমি বলে দিচ্ছি শুরুতেই, 9.7 ফিট বাই 3.3 ফিট হচ্ছে বারান্দার সাইজ। সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ইটস এ ভেরি বিগ বারান্দা। গ্রিল দিয়ে ঘিরে দেওয়া আছে এবং এদিকে আপনি দেখতে পাচ্ছেন রাস্তা, সুতরাং এখানে বসে আরামসে আড্ডা মারা, সন্ধেবেলা একটু চায়ের কাপে চা খাওয়া, সব কিছু আপনারা এখানে করতে পারেন। ইউ উইল হ্যাভ এ ফান রিসাইডিং ইন দিস প্রপার্টি। খুব ভালো প্রপার্টি। ফার্স্ট ফ্লোরে আছি, এর সাথে লিফট নেই, বাট ইউ ক্যান গেট এ কার পার্কিং এক্সক্লুসিভলি উইথ দিস অ্যাপার্টমেন্ট, অ্যান্ড সেটা ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ডেডিকেটেড কার পার্কিং। এই ছিল 935 স্কোয়ার ফিটের এই 2 BHK ফ্ল্যাট, যেখানে আপনারা দেখে নিয়েছেন অনেক বড় ড্রয়িং ডাইনিং পাচ্ছেন। এর সাথে পাচ্ছেন দুটো বাথরুম, একটা বড় কিচেন,
অ্যান্ড একটা বারান্দা। যারা এই প্রপার্টি ভিজিট করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে থাকা নম্বরে ফোন করে চলে আসবেন, আমরা আপনাদের এই প্রপার্টি ভিজিট করতে সাহায্য করব। যারা ব্যাংক লোন চাইছেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে, অন্য প্রপার্টিও যদি নিচ্ছেন আমাদের ফোন করুন, আমরা আপনাদের খুব কুইকলি এবং দ্রুত লোন ডিসবার্সমেন্টের ব্যবস্থা করে দেবো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে। প্রপার্টি সার্চ থেকে শুরু করে রেজিস্ট্রেশন এভরিথিং ইউ ক্যান গেট আন্ডার ডায়াল বাংলা। আমাদের এই হাউসে সবকিছু ইনক্লুডেড, সবকিছুই পেয়ে যাবেন। রুবি মোড় থেকে কসবার দিকে আগালেই আপনারা সামনে পাচ্ছেন জিএসটি ভবন। জিএসটি ভবনের অপোজিটে জাস্ট 2 মিনিটসের ড্রাইভিং ডিস্টেন্সে আজকের এই প্রপার্টি নিয়ে এসেছি, একটা রিসেল প্রপার্টি। চলুন বিদায় নেবো আজকের এই প্রপার্টি ট্যুর থেকে। খুব তাড়াতাড়ি আরও একটি নতুন প্রপার্টি নিয়ে হাজির হবো আপনাদের জন্য, আপনাদের সাথে। তত সময় নমস্কার, ধন্যবাদ এবং ভালো থাকবেন।